বিক্ষোভ আন্দোলন ও জলপাইগুড়ি পুরসভার দেওয়ালে পোস্টার টাঙিয়ে বিভিন্ন দাবি দাওয়া পূরণ হয়নি সাফাই কর্মীদের। শুক্রবার আবারও জেলাশাসক দফতরের দ্বারস্থ হয়ে এবার কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। 12 এপ্রিল থেকে সাফাই কর্মীরা শহরের কাজ বন্ধ করে দিতে চলছে অনির্দিষ্টকালের জন্য, এমনটাই হুঁশিয়ারি দিলেন কর্মীরা। কিছুদিন থেকে সাফাই কর্মচারী একতা মঞ্চের সদস্য ও সদস্যরা বেতন বৃদ্ধির, গ্র্যাচুইটি ও ইপিএফ সহ মোট 9 দফা দাবি তুলে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে প্রশাসন উদাসীন বলে অভিযোগ। এই কারণে আর আন্দোলন নয়, সাফাই কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলনের পথে যাচ্ছেন বলে এদিন জানালেন মঞ্চের সভাপতি প্রতাপ রাউত। তিনি বলেন, আমরা কাজ বন্ধ করতে চাই না, কিন্তু প্রশাসনের জন্য আজকে কাজ বন্ধ করতে হচ্ছে, কারণ আমাদের দাবি দাওয়া নিয়ে কোনো ত্রিপাক্ষিক আলোচনা হচ্ছে না। পুরসভার প্রায় 350 অস্থায়ী কর্মী ও স্থায়ী কর্মীরাও আন্দোলনে সামিল হয়েছেন। আজকে আমরা ডিএম অফিসে এসেছি, কারণ আমরা দীর্ঘ 9 বার আমরা দ্বিপক্ষিক বৈঠক করেছি পৌরসভার সাথে, কিন্তু কোনো সদুত্তর পাইনি। প্রত্যেকবার শুধু নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। তার ফলে আমরা বাধ্য হয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসেছিলাম। 2বার চিঠি দিয়েছি, 17 তারিখে দিয়েছি, 28 তারিখে দিয়েছি। তারপরেও আমাদের কোনো এই সঠিক পদক্ষেপ হচ্ছে না। তার জন্য আমরা বাধ্য হয়ে এখন আমরা ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 মে থেকে আমরা কর্মবিরতি পালন করব। যতদিন আমাদের ত্রিপক্ষিক বৈঠক বা আমাদের দাবি পূরণ হচ্ছে না, ততদিন আমরা এই কর্মবিরতি পালন করব। উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, তাদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চলছে, 12 তারিখের মধ্যে সমস্যা মিটবে। আশা করি সাফাই কর্মীরা আন্দোলন থেকে পিছু হাঁটবেন। দুর্ভাগ্যজনক বিষয়, তার কারণ হচ্ছে যে ওদের বর্ধিত হারে যে মায়নার দাবি ছিল, যেটা ওদের সাথে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছিল, সেটা ওরা ইতিমধ্যে তার মায়নার মানে সমস্ত ডকুমেন্টেশন তৈরি হয়ে গেছে। মে মাসেই তারা মানে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ 12 তারিখের আগেই তারা বর্ধিত হারে মায়না পেয়ে যাবে, এটা আমি জানি। এবং ওরা লিভ রেজিস্টারের কথা বলেছিল, লিভ রেজিস্টার করা হয়েছে। আপনারা জানেন যে যারা নো ওয়ার্ক নো পে হয়, তাদের কখনো লিভ হয় না, তবুও পৌরসভা তাদের স্পেশাল লিভ দিয়েছে। তারপরে আমার বিশ্বাস যে তারা এই ধরনের কাজ করবে না। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।